আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, প্রাইমারি বোর্ড থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেল। টেট কম্পালসারি হয়ে গেল সমস্ত ইন সার্ভিস টিচারদের জন্য। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ইন সার্ভিস প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলদের শিক্ষক শিক্ষিকাদেরও টেট দিতে হবে এবার থেকে। তো দেখুন, প্রাইমারি বোর্ড থেকে তথ্য সংগ্রহের নোটিশ প্রকাশিত হয়ে গেল। আমরা সম্পূর্ণ ভিডিওটা এখন দেখাবো এবং সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছিল সেটা আপনাদের কাছে এখানে তুলে ধরেছি এবং আগের ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি। তো আমরা দেখাবো যে কাদেরকে টেট পাস করতেই হবে, কাদের জন্য কম্পালসারি, তা এই ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে। তা আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো একটি নোটিশ যেটি আজকে প্রকাশিত হয়েছে। দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এখানে দেখা যাচ্ছে ফ্রম দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। কাকে দেওয়া হয়েছে? যেটি চেয়ারম্যান, চেয়ারপারসন, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট, সমস্ত জেলার প্রাথমিক যে কাউন্সিল চেয়ারম্যান তাদেরকে কিন্তু এই নোটিশটি প্রকাশ দিয়েছে। এখানে যেটা বলা হয়েছে, দেখুন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল 1 সেপ্টেম্বর, সেই রায়ের ভিত্তিতে এখানে বলা হয়েছে এবং পয়েন্টসগুলো তুলে ধরা হয়েছে যে দেখুন পার্ট 8 প্যারা 214 থেকে 219, যেটা টু অফ দ্য স্যাড জাজমেন্ট থ্রু কপি অ্যান্ড ক্লোজ। তো এখানে যেটা 214 থেকে 219 নম্বর প্যারা, এই কটি প্যারার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। দেখুন, এই টেট সম্পর্কিত একটা যে মামলা হয়েছিল আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট ভিএস দ্য স্টেট অফ মহারাষ্ট্র, তারপরে কিন্তু এই সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টের ভিত্তিতে এখানে কিন্তু প্রত্যেকটি রাজ্যকে এখানে কিন্তু যেটা বলা হচ্ছে তা নির্দিষ্ট করে তৈরি হচ্ছে, যাতে করে কোনো শিক্ষক, যেসব শিক্ষক শিক্ষিকারা সেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে স্পষ্ট করে লেখা আছে যে in view of the above, I am directed to request you to collect the information of the affected teachers of the primary and junior basic schools under your jurisdiction. তো এখানে বলা হয়েছে যে 15 দিনের মধ্যে সমস্ত তথ্য দিয়ে দিতে এইসব শিক্ষকদের প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুলের। তো কি কি তথ্য লাগছে সেটা আমরা দেখাবো, তারপরে আমরা সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা আমরা দেখাবো। দেখুন, ডিস্ট্রিক্টের নাম, সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট সার্কেল, নেম অফ দ্য টিচার, ডেজিগনেশন লাগছে, এমপ্লয়িজ আইডি লাগছে, ডেট অফ বার্থ, ডেট অফ জয়েনিং, ডেট অফ রিটায়ারমেন্ট, একাডেমিক কোয়ালিফিকেশন, ট্রেনিং কোয়ালিফিকেশন। এখানে যে এইসব তথ্যগুলি লাগছে, তারপরে যে কি করা হবে তা কিন্তু এখানে স্পষ্ট করে বলা নেই। পরবর্তীতে হয়তো জানাতে পারে যে কি করতে হবে বা না করতে হবে। তা আমরা আপনাদের কাছে তুলে ধরবো সুপ্রিম কোর্টের যে 215 নম্বর প্যারা থেকে 219 নম্বর প্যারা যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা হয়েছিল সেটা আপনাদের কাছে তুলে ধরুন। ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন আমরা দেখাবো আপনাদেরকে। দেখুন, আঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট দ্য ভিএস দ্য স্টেট অফ মহারাষ্ট্র, এই টেট নিয়ে যেটা মামলাটা হয়েছিল তার ভিত্তিতে যেটা 215 থেকে যেটা উল্লেখ করা আছে ওখানে, সেটাই আমরা দেখাবো আপনাদেরকে। হাওয়ার উই আর মাইন্ডফুল অফ দ্য গ্রাউন্ড রিয়েলিটি যে দ্য প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ করা হয়েছিল। দেয়ার আর ইন সার্ভিস টিচার্স, অনেক শিক্ষক শিক্ষিকারা আছেন ইন সার্ভিস যারা রিক্রুটেড হয়েছেন আরটি অ্যাক্টের পরে তাদেরকে আরটিই যে অ্যাক্ট, সেই অ্যাক্ট লাগু হওয়ার পরে যারা যোগদান করেছেন তাদের যাদের টেট কোয়ালিফাই নাই তারা কিন্তু শিক্ষকতা করছেন। এই মাইন্ড রেখে, বিয়ারিং ইন মাইন্ড দেয়ার প্রিডিকেমেন্ট, মাইন্ড রেখে এখানে বলা হয়েছে যে কোয়ালিফাইং করতে হবে, টেট পাস সার্টিফিকেট হতে হবে। 217 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে। ইন সো ফার এজ ইন সার্ভিস টিচার্স রিক্রুটেড টু প্রায়ার টু এনাক্টমেন্ট অফ দ্য আরটি অ্যাক্ট অ্যান্ড হ্যাভিং মোর দ্যান 5 years টু রিটায়ার, যাদের রিটায়ার্ড হতে, অবসর হতে 5 বছর এখনও বাকি আছে, তাদেরকে কিন্তু এটা কম্পালসারি টেট পাস করতে হবে 2 বছরের মধ্যে, কম্পালসারি বলা হয়েছে। এবং যাদের রিটায়ারমেন্টের দিকে যাচ্ছে, যারা 5 বছরের কম চাকরি আছে, তাদেরকে কিন্তু এটা কম্পালসারি বলা নাই। দেখুন, তো বুঝতে পারছেন, এটা তাদেরকে সার্ভিস কিন্তু কুইট করতে বলা হয়েছে, ত্যাগ করতে বলা হয়েছে, বা কম্পালসারি রিটায়ার করতে বলা হয়েছে যদি তারা না করতে পারেন তাহলে। তো এটাই জাজমেন্টে কিন্তু উল্লেখ করা আছে। ইন সাবজেক্ট টু হোয়াট উই হ্যাভ said above, it is reiterated that those aspiring for the appointment and the job, those in service teachers aspiring for appointment by promotion must however qualify the TET, or else they would have no right to of consideration of their candidature.
তো এখানে বুঝতে পারছেন যে পুরো স্পষ্ট করে এই জাজমেন্টে কিন্তু উল্লেখ করা আছে, এবং প্রাইমারি বোর্ড থেকে যেটা আজকে নোটিশ প্রকাশিত হলো সেখানে কিন্তু এই জাজমেন্টের কথা উল্লেখ করা হয়েছে, এবং এই প্যারাগুলি উল্লেখ আছে যে 215 থেকে 219 এই প্যারাতে যা বলা আছে তাদের মধ্যে সেই অনুযায়ী যেসব শিক্ষক শিক্ষারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে তাদের জন্য 15 দিনের মধ্যে সেই তথ্যগুলি লাগবে। তো তারপরে হয়তো এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট এখনো বলা নাই যে আজকে যে প্রাইমারি বোর্ড থেকে যে নোটিশটি প্রকাশিত হলো সেখানে কিন্তু এটা উল্লেখ করা নাই যে টেট পরীক্ষা হবে বা টেট পরীক্ষা দিতে হবে বা কবে দিতে হবে সেটা উল্লেখ নেই। তবে এটা ধরে নিতে হবে যে টেট পাস কম্পালসারি সমস্ত শিক্ষক ইন সার্ভিস টিচারদের জন্য, প্রাইমারি এবং জুনিয়র বেসিক হাই স্কুলের। তো বন্ধুরা, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত সমস্ত রকম আপডেট আমরা সবার আগেই চ্যানেলে দিয়ে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।